আজকে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বিচারের দাবিতে যেমনই রাষ্ট্রের জন্য লজ্জা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আবার শুরু বিচারগুলো আমরা পাই নাই। তার আত্মত্যাগের কারণে আজকে এই বাংলাদেশের পরিবর্তন এত বড়, কিন্তু আমরা এখনো পাইনি। টাকা পয়সার মাধ্যমে বিচার বিকৃত করা হচ্ছে, যার নির্দেশে যে পুলিশের নেতৃত্বে এখানে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে তাকে আসামির চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা চাই আবু সাইদের হত্যাকাণ্ডের যে ন্যায় বিচার আমরা পাখির মতো, জাতক পাখির মতো আমরা কত চেয়ে আছি, আমরা যেন সেই ন্যায় বিচারটা পাই। কারণ এই আবু সাইদের আত্মত্যাগের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন গড়ার যে পথ সুগম হয়েছিল এবং নতুন নির্বাচিত সরকার আসছে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আবু সাইদের হত্যার সাথে জড়িত যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা হয়। ইতিপূর্বে আবু সাইদের সহযোদ্ধারা এখানে মানববন্ধন করেছে, তার জন্য অনেক সংগ্রাম করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমার ভাইকে ভুলে যায় নাই। এই পথে থাকার কারণে তাদের ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হতে পারে, সেগুলো চিন্তা না করে সহযোদ্ধার ন্যায় বিচারের জন্য তারা সবসময় আমাদের পাশে দাঁড়াইছে, আমার ভাইয়ের হত্যার ন্যায় বিচারের জন্য দাঁড়াইছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার ভাইয়ের হত্যার ন্যায় বিচার কামনা করছি। এর হত্যার 1.5 বছর পার হওয়ার পরেও আমাদেরকে এইভাবে বিচারের জন্য দাঁড়াইতে হয়েছে, এটা আমাদের জন্য লজ্জার। আমরা চাই আমার ভাইয়ের হত্যার বিচার যেন দ্রুতভাবে করে তার রায় দেওয়া হয়। এই হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন কেউ পার না পায়, এটা আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া। আজকের আমাদের এই মানববন্ধনের কারণ আমাদের সাইদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের 590 দিনেও কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। আমরা শুনেছি যে বিভিন্নভাবে যারা পুলিশকে এই মামলা থেকে বাঁচিয়ে দিয়ে অন্যান্য যে আসামিরা আছে, যে চুনোপুটিরা আছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি আসলে বিচার করতে চায়, আর সেই ন্যায় বিচার হবে কিনা সেটি নিয়ে কিন্তু আবু সাইদের সহযোদ্ধারা এবং যারা সেই সময় যারা আই উইটনেস সাক্ষীরা তারা কিন্তু সবাই শঙ্কিত। আমরা চাই যথাযথ বিচার হোক, কোনো চুনোপুটিকে জাস্ট ধরে রাঘব বোয়ালদেরকে, সেই সকল খুনি পুলিশদেরকে যারা অর্ডার করেছে, যারা আমার ভাইয়ের খুনের সাথে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত, তাদেরকে কোনোভাবেই এই মামলা থেকে বাঁচিয়ে দিয়ে যেন এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত না হয়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় ট্রাইব্যুনালের পরিবর্তন হয়েছে, অনেক কথা হয়েছে, সেগুলোর কোনো চক্করেই যেন এই মামলাতে ন্যায় বিচার থেকে যেন অন্য কোনো ধারায় অন্য কোনোভাবে যেন প্রবাহিত না করা হয়। এতদিন পর আমাদের তার বিচারের জন্য দাঁড়াতে হচ্ছে, এটা সত্যি আমাদের জন্য লজ্জার। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল শহীদ আবু সাইদ হত্যার বিচার করা, তা আমরা পাইনি। পুরো দেশবাসী স্পষ্ট দেখেছিল এটা একটা স্পষ্ট পুলিশি হত্যাকাণ্ড, কিন্তু আমরা দেখেছি সেই পুলিশি হত্যাকাণ্ড হওয়া সত্ত্বেও সেখানে কিভাবে এসি ইমরানের নাম বাদ যায়। আমাদের দাবি স্পষ্ট যে যখন গণতন্ত্রের একটি সরকার এসেছে, এই গণতান্ত্রিক সরকার মধ্যে আমাদের আহ্বান জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যার জন্য বিচার নিশ্চিত করা হয় এবং যেহেতু এটা একটু পুলিশি হত্যাকাণ্ড, পুলিশের কেউ যেন এই মামলা থেকে না বাদ যায়, সেহেতু সুষ্ঠু তদন্ত সামিকা অতিথিদের জন্য শহীদ আবু সাইদ হত্যার বিচার দাবি নিশ্চিত করা, এটা আমাদের দাবি। সহযোদ্ধা আবু সাইদের হত্যার বিচার হয়নি। আমি গত 3 মাস আগে আবু সাইদ হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে আসি। সেখানে নানান কাহিনী হয়। প্রসিকিউটররা তারা তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে সাক্ষী দেওয়ার জন্য বলে। আমরা যখন তাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাক্ষী না দেই, তখন তারা আমাদের উপর বিভিন্ন রকম খারাপ আচরণ করে। তারপরেও আমরা সবকিছু মুখ বুজে সহ্য করি শুধুমাত্র আবু সাইদের হত্যার ন্যায় বিচারের স্বার্থে। দীর্ঘ 20 মাস পেরোলেও এবং এরপরে এই বিচারের দায়িত্বভার যার কাছে ছিল সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে অপসারণ করা হলেও এবং এর মধ্যে বাংলাদেশের একটি জাতীয় নির্বাচন হয়ে গেলেও এখন পর্যন্ত শহীদ আবু সাইদ হত্যার যে রায় সেটি কিন্তু আমরা পাইনি। পুরো বাংলাদেশ কিন্তু দেখেছে যে কিভাবে আবু সাইদ ভাইকে হত্যা করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা পুলিশি হত্যাকাণ্ড। কিন্তু অথচ যারা ওখানে উপস্থিত ছিল, যে পুলিশরা ওখানে মেরেছে, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি। এবং যারা প্রত্যক্ষদর্শী, যারা ও ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের কিন্তু কোনো ধরনের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তাদের সাক্ষ্য গ্রহণ না করেই তারা একটা নিজেদের মতন করে একটা চার্জশিট জারি করে।